আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والزار ذي الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم. وقال رسول الله صلى الله عليه وسلم: أوتوا الأجير أجره قبل أن يزف عرقه، أو كما قال عليه الصلاة والسلام. আমার স্নেহের আদরের পল্লবী মাজুল ইসলাম মডেল হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। শিক্ষক পরিচিতি আমি মোহাম্মদ নুরুল্লাহ, পদবী সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী, ঢাকা। পাঠ পরিচিতি: ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী ১০ম, অধ্যায় ৩, পাঠ ৬, মালিক ও শ্রমিক সম্পর্ক। চিত্রে আমরা কিছু দেখতে পাচ্ছি, দেখেন। ১ নম্বর চিত্র, গার্মেন্টস সেক্টরে মেয়েরা কি সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, যার যার ডিউটি পালনে রত আছে, সেলাই কার্য করতেছে। এটা তাদের একাধারে তাদের হালাল কামাই, এর বিনিময়ে তারা কিছু পয়সা পায়। দ্বিতীয়ত, দেশের কল্যাণ হবে, দশের কল্যাণ হবে, তথা দুনিয়ার কল্যাণ হবে। তার নিচে আমাদের ওই ছেলে মেয়েরা ওই জমিনের মধ্যে ধান রোপণ করছেন, এতে ফসল হবে। সেই ফসল নিজেরাও খাবে, তারপরে বিক্রি করবে, দেশের জন্য, দশের জন্য, আন্তর্জাতিক ভাবে আমাদের দেশ থেকে অন্য দেশে এই খাবার পাঠানো যেতে পারে ইনশাল্লাহ। আমরা যেমন আমদানি রপ্তানি সব দেশের সাথে হয় থাকে আমাদের। আর আমাদের বাংলাদেশ একবারে আজ থেকে নেয়, শত শত বছর, হাজার বছর আগে থেকে এটা কৃষি প্রধান দেশ। ধান, পাট, এভাবে করে কত তিল, কাউন, কত ধরনের পোশাক আমাদের দেশে হয়। বহু ধরনের কৃষি মানে কাজের মাধ্যমে ফসল ফলানো হয়, যা দেশের জন্য, দশের জন্য, দুনিয়ার জন্য যেটা বরকতপূর্ণ উন্নতির কারণ। এখানে দেখছি রাস্তা মেরামত করা হচ্ছে। আপনারা পল্লবী মাজুল ইসলাম মডেল হাই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ দেখেন, আমাদের পল্লবীর মেইন রোডে দেখা যাচ্ছে রেল লাইন হইতেছে। রেল লাইন কেমনে করে, তারপরে বাস লাইন কেমনে করে, তাই কর্মচারীরা, শ্রমিকেরা কি সুন্দরভাবে তারা রাত দিন খেটে জনগণের জন্য রোড তৈরি করছে। আর কৃষকেরা ধানের, গমের, এভাবে করে বিভিন্ন ফসলের, পাটের ন্যায্য মূল্য পাওয়ার জন্য তারা আন্দোলন করছে। বাংলাদেশেও আন্দোলন করে। এখন পত্রপত্রিকা দৈনিক দেখবেন যে গোটা ভারতবর্ষ এখন একবারে নড়ে উঠছে কৃষকদের ইয়েতে। কৃষকরা গরম হয়ে গেছে যে আমাদের
ধান জন্মায় আমরা মানে পয়সা কম পাই, আমরা পাট জন্মায় আমরা পয়সা কম পাই। এভাবে করে আমরা ওই আম গাছের আম জন্মায়, সে আমের পয়সা কম পাই। আখরোট জন্ম আমরা ফসল ফলাই, সে তার দাম কম পাই। আমাদের যাবতীয় কৃষি, আমরা কৃষক যে কৃষি করে, কৃষি কর্ম করে যে ফসল ফলাই, এর দাম উচিত দাম আমাদের দিতে হবে। আর মজুদদার মুনাফাখোরের হাত থেকে কৃষক বাঁচাও আন্দোলন মানে আমাদের ঢাকাতেও করতেছে। সরকারের মানে প্রতি কেজি ধানের মূল্য মানে এভাবে করে তারা সময় সুযোগে বেশি চাচ্ছে। আর দরকারও তা নাহলে কৃষক কেমনে বাঁচবে, এভাবে করে দেখেন ওই আল্লাহর মেহেরবানি, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে খুব উন্নত মানের, যেমন এই শাড়ি তৈরি করতেছে, কাপড় তৈরি করতেছে। বাংলাদেশের শাড়ি, বাংলাদেশের কাপড় খুব উন্নত মানের, আন্তর্জাতিক ভাবে এটা খুব খ্যাত। রং বেরঙের শাড়ি, রং বেরঙের কাপড় এবং সুতি থেকে তারা তাঁত শিল্পে খুব উন্নত মানের। এরপরে দেখা যাচ্ছে মৃত্তিকা, মাটি দিয়ে থাল প্লেট, তারপরে ওই যাবতীয় মাটির পাত্র, যেখানে আমরা মুড়ি রাখতে পারি, চাউল রাখতে পারি, কোলা, তারপর পানির পাত্র, কি সুন্দর করে ডিজাইন করে করে বানানো হয়। এটা শুধু এই বছরই জন্য না, অতীতকাল হাজার বছর আগের থেকেই এই মৃত্তিকা শিল্প থেকে বাংলাদেশ খুব উন্নত এবং স্বাস্থ্যসম্মত। এটার মধ্যে পানি রাখলে পানিটা ভালো থাকে, খাদ্য রাখলে খাদ্য ভালো থাকে। আপনারা তো দেখেন না, আমরা যারা বার্ধক্যে পৌঁছে গেছি, আমাদের বাপ দাদারা মাটির শানকিতে খাইতেন, মাটির কলসের মধ্যে পানি রেখে খেতেন। এরা একবার এক যুগ পরম্পরা চলে আসছে, এখনো আছে। দেখবেন হাইকোর্টের সামনে কত মানে এই মৃত্তিকার থালা প্লেট, অনেক কিছু আছে, ফুলের টপ যা চাবেন তাই আছে আর কি। এবার রাস্তা মেরামত হচ্ছে, এই কৃষকেরা, শ্রমিকেরা কাজ করছে, কত সুন্দর দেখা যাবে রাস্তা তৈরি হয়ে গেছে। আমরা কি না পারি, এদেশের সন্তানেরা কি না পারে, নারী পুরুষ। তাঁত শিল্পেও আমাদের উন্নতি রয়েছে। মালিক শ্রমিক সম্পর্ক, আজকের পাঠ হলো মালিক শ্রমিক সম্পর্ক। এ পাঠ শেষে শিক্ষার্থীরা মালিক শ্রমিকের পরিচয় বলতে পারবে, মালিকের হক গুলো বলতে পারবে, শ্রমিকের কাজের পরিধি ব্যাখ্যা করতে পারবে, এ প্রসঙ্গে কোরআনের আয়াত সহ হাদিসের বর্ণনা করতে পারবে, মালিক শ্রমিকের ক্ষেত্রে ইসলামের নীতিমালা বিশ্লেষণ করতে পারবে, অর্থাৎ ব্যাখ্যা করতে পারবে। মানুষের মৌলিক অধিকার বা চাহিদা। একটা মানুষ দুনিয়া আসলেই তার কিছু মৌলিক চাহিদা রয়েছে। 1 নম্বর হলো অন্ন মানে খাদ্য, তারপরে বস্ত্র। একটা মানুষের জন্য বাঁচতে হলে ছোট হোক আর বড় হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, যুবক হোক যুবিত হোক, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা বন্য প্রাণীর মতো না। তাই আমাদের বস্ত্র, শরীর ঢাকতে হয়, আমাদের গোটা শরীরকে আবৃত করে রাখতে হয়, আমাদের মান সম্মান ইজ্জত আমাদের সুফায় রাখতে হয়। তাহলে রুচিসম্মত কাপড় আমাদের পরতে হয়, রুচিসম্মত কাপড় ইসলামের বিধি অনুসারে। তাকে বলা হয় হলো লিবাসুত তাকওয়া, মানে লিবাসুত তাকওয়া, ওই লিবাসকে বলা হয়, ওই বস্ত্রকে বলা হয় যাতে করে আমাদের ঢোলাঢালা কাপড়। তারপরে মানুষের জন্য বাসস্থান দরকার। আমরা বন্য প্রাণী না যে বনে জঙ্গলে আমরা থাকবো, আমরা গর্তের প্রাণী না যে ওই হনুমান, মানে বিড়াল, সাপ, বিচ্ছু যারা গর্তে বসবাস করে, আমরা সেখানে থাকতে পারি না। আমরা দুনিয়ার আকাশের নিচে, জমিনের উপরে সুন্দর প্লেসে আমাদের ঘর বাড়ি তৈরি করে স্বাস্থ্যসম্মত
আলো বাতাস ঢোকে, এমন একটা পরিবেশে আমাদের গ্রামকে গ্রাম, বাংলার জমিনে গ্রামকে গ্রাম হয়ে গেছে। তাই তাই অন্ন লাগে, বস্ত্র লাগে, বাসস্থান লাগে, মানুষেরই বাসস্থান, মানুষের জন্য পর্দা। পর্দা এই মানুষকে সুভা রাখতে, মানুষকে মান ইজ্জত নিয়ে বেঁচে থাকতে হলে বাসস্থান অবশ্যই দরকার। শুধু বাসস্থান হলে হবে না, শিক্ষা লাগবে। সে শিক্ষা হলো ওই চুরি বিদ্যা না, সেটাকে চুরি বিদ্যা বলা হয় না, সেটা হলো সুশিক্ষা। এই যে আমরা যারা দিচ্ছি যে সুশিক্ষা, আমাদের ছোটবেলায় প্রাইমারি স্কুলে স্যাররা বলছে শিক্ষা 3 প্রকার। আমরা বলতাম স্যার 3 প্রকার শিক্ষা কিসে? কয় যে প্রথমটা হলো সুশিক্ষা, তারপরটা বলতো যে কুশিক্ষা, তারপরটা বলতো স্যাররা বলতো যে অশিক্ষা। তা আমরা অশিক্ষিত থাকবো না, আর কুশিক্ষিত হব না, আমরা ভালো বই থেকে ভালো কিছু শিখবো। ওই চুরি জ্ঞান শিখবো না, মানুষকে ধোঁকা প্রতারণার জ্ঞান শিখবো না। এমনকি দুধ, ওই এত টাকা সের দুধ কিনিয়া তার মধ্যে এত কেজি পানি মিশিয়ে বিক্রি, এত টাকা দরে পানি ওই দুধ বিক্রি করলে কত টাকা লাভ হয়, এই সমস্ত পচা অঙ্ক আমরা করবো না। ভালো অঙ্ক শিখাবে স্যাররা, ভালো অঙ্ক শিখবো। অর্থাৎ কুশিক্ষা আমরা শিখবো না, আমরা সুশিক্ষা শিখবো। এরপরে মানুষের 5টা যে মৌলিক চাহিদা আছে, এবং রাষ্ট্রীয় ভাবেও একবারে সাংবিধানিক ভাবেও রাষ্ট্রের দায়িত্ব আছে। তার রাজা, সরকার প্রধান তার গোটা দেশের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করবে। তাই আমাদেরকেও সচেতন থাকতে হবে, নিজেরা পয়সা কামাই করতে হবে, তারপরে ইনশাল্লাহ ফসল ফলাইতে হবে। এরপরে আমরা হালাল ভাবে, অবৈধ ভাবে না। আমরা শ্রমিক হইলেও মানুষের অফিস আদালতে কাজ করব, জমিনে কাজ করব, সেই ফসল বিক্রি করে আবার আমরা ইনশাল্লাহ ভালো বস্ত্র এবং ভালো বাসস্থান এবং ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা, এরপরে চিকিৎসা, সবকিছু আমাদের মিটে যাবে ইনশাল্লাহ। কি কত চমৎকার! এই যে সবজি, এখন সবজিরই সময়, আর আমাদের কোনো প্রকার চিন্তা নাই, ভাবনা নাই। আমরা লেখাপড়া যতই করুন না কেন, এই যে আমাদের বাংলাদেশের একটা বড় ইউনিভার্সিটি আছে, কৃষি ইউনিভার্সিটি, গ্রেটার ময়মনসিংহে। সেখানে কৃষির উপরে তারা MA পাস করতেছে, গবেষণা করতেছে, গবেষক হইতেছে। কিভাবে কোন জমিনে কোন ফসলটা, কোন বীজটা রোপণ করলে বেশি ফলন যাবে, এই বড় বড় শিক্ষিত ছেলেমেয়েরা সেটা ব্যবস্থা করে। এবং তাতে করে কি সুন্দর যাবতীয় ফল ফলাদি, শাক সবজি এবং ধান, পাট কোন জমিনে কিভাবে চাষ করতে হবে, কিভাবে ফসল ফলাইতে হবে, এটা ওই কৃষি ইউনিভার্সিটিতে পড়লেই বোঝা যায়। এবং তারা ওই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করেছেন, উঁচা মর্যাদা দান করেছেন। এই যে কৃষক লাঙ্গল চাষ করতেছে, লাঙ্গল দিয়া গরু দিয়া জমি চাষ করতেছে, এখানে তার ইচ্ছা মতো হয়তো ধান বুনানি করতে পারে, পাট বীজ বুনানি করতে পারে, পেঁয়াজ, এই যে পেঁয়াজ সারা এই বছর একটু মানে কম বাংলাদেশে জন্মেছিল, যার জন্য কত কিস্সা কাহিনী ঘটে গেল আন্তর্জাতিক ভাবে, বহু টাকা দাম দিয়ে বিদেশ থেকে কোথায় মানে ভারত, দিল্লি, তারপর কোথায় ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশ থেকে, মায়ানমার থেকে, চীন থেকে এই সমস্ত পেঁয়াজ আনা হলো, যে পেঁয়াজ আমরা খাইতে পারি না, অত টেস্ট না, অত স্বাদ না। আর বাংলাদেশের প্রত্যেকটা ফসল স্বাদের। এই কৃষক কি সুন্দর করে জমি চাষ করতেছে। তারপরে এই যে ধানের মধ্যে দিয়ে লোকজন ধান কাটতেছে, মারাই করতেছে, কত সুন্দর। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন প্রকারের উপার্জন উত্তম ও পবিত্র। তিনি বললেন, কোন ব্যক্তির নিজ শ্রমের উপার্জন এবং সৎ ব্যবসার লব্ধ মুনাফা। বাইহাকি শরীফের হাদিস। অর্থাৎ নিজের হাতের কামাইয়ের চাইতে উত্তম কামাই নাই, নিজের হাতে কামাই করে খাওয়া সবচাইতে উত্তম, সবচাইতে ভালো, প্রশংসার যোগ্য সেই ব্যক্তি, পবিত্র।
মহান আল্লাহ তাআলা বলেন যে আয়াতটা আমি আপনাদেরকে তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم। সূরা নিসা আয়াত 36। অর্থ, তোমরা পিতা মাতা আত্মীয় স্বজন এতিম ও মিসকিনদের সাথে ভালো আচরণ করো এবং নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের অধীনস্থ যেসব দাস দাসী শ্রমিক রয়েছে তাদের প্রতিও সদয় হও। সূরা নিসা আয়াত 36। এখানে বিশাল ব্যাখ্যা। এই দুনিয়ায় আমরা একাই কামাই করব, একাই খাবো, এটা না। আমরা যাদেরকে ওসিলা করে দুনিয়াতে আসছিলাম তারা হলেন আমাদের আব্বা আম্মা, পিতা মাতা। পিতামাতার ভরণ পোষণ, তাদের খাওয়া পড়া, বাসস্থান, চিকিৎসা, অর্থাৎ যে সময় যা দরকার তাদের এই বার্ধক্য বয়সে সব আমাদেরকে দিয়ে তাদেরকে সুখ শান্তিতে বসবাস করানোর দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা আদিষ্কৃত আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে। আল্লাহ রসুল বলছেন, তোমরা আব্বা আম্মার দিকে যদি মুহাব্বতের নজরে তাকাও, প্রত্যেকটা নজরে এক একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এরপরে সাহাবী বলছেন, কুল্লু ইয়াউমিন মিয়াতা মাররা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি প্রত্যেক দিন 100 বার করে তাকাই আব্বা আম্মার দিকে, হুজুর বললেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব, অর্থাৎ আল্লাহর কাছে সওয়াবের অন্ত নাই, শেষ নাই, সীমা নাই। তোমরা যতবার আব্বা অথবা আম্মার দিকে, তোমার একজন থাকুক, মা থাকুক, বাপ থাকুক বা দুইজনই থাকুক, যতবার করে তাদের দিকে তাকাবা ততবার এক একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। যে হজ করতে এখন প্রায় 4.5 লাখ 5 লাখ টাকাও লাগে যায়। এই একটা নজরের দাম হলো এই 4 লাখ 5 লাখ, এত টাকা, 3.5 লাখ, এই এত টাকা। সেজন্য এরপরে আত্মীয় স্বজন আছে। আত্মীয় স্বজন মধ্যে চাচা আছে, ফুপু আছে, খালা আছে, মামা আছে, চাচাতো ভাই বোন আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে। সবার খাওয়া পড়ার দিকে, তার চিকিৎসার দিকে খেয়াল রাখতে হবে। প্রতিবেশী এতিম আছে, মিসকিন মানে বেশি অভাবী আছে, যাদের আয় রোজগার করার কোনো ক্ষমতা নাই, তারা এখন শ্রমিক হিসাবেও বিবেচিত না, তারা এখন ছোট, তাদের তাদের দিকে খেয়াল রাখতে হবে এবং এবং তাদের খাওয়া পড়ার দিকে তাদের খেয়াল রাখতে হবে আমাদের। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখবে। ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? হুজুর বললেন যে তুমি ওই যে খেয়ে দিয়ে বিবি বাচ্চা নিয়ে ঘুমাইলো আর প্রতিবেশী না খেয়ে তার সন্তানাদি নিয়ে সারা রাত না খেয়ে তরপাইলো, ওই ব্যক্তি হলো মুমিন না। অর্থাৎ যে খেয়ে ঘুমাইলো প্রতিবেশীর খোঁজ নিল না। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কমপক্ষে সামনে সামনে মানে ডাইনে বামে সামনে পিছনে 40টা করে বাড়ির খোঁজ খবর নিয়ে ঘুমাবে। এই হাদিস আমরা কয়জন মানতেছি? যদি মানতাম তাহলে এই বাংলার জমিনে এত অশান্তি থাকতো না, খাওয়া পড়ার কোনো কষ্ট হতো না, গরিবদের কোনো অসুবিধা হতো না। তাই সঙ্গী সাথী, নিজের বন্ধু বান্ধব, মুসাফির মুসাফির হয়তো ওই আত্মীয় স্বজন হতে পারে, তারপর আত্মীয় স্বজন রক্তের বাইরেও অনেক লোক হতে পারে, তাদের খাওয়া পড়া, তাদের ওই রাত যাপনের ব্যবস্থা করে দেওয়া, এটা অনেক অনেক সব, আল্লাহ বড় খুশি হয়। অর্থাৎ তার দেশে তার শহরে অনেক কিছু আছে কিন্তু ঢাকায় নাই। মুসাফিররা দেখা যায় যে মসজিদের মধ্যে এসে আশ্রয় চায়, মসজিদের মধ্যে এসে ইমামদেরকে বলে, হুজুর আমাদের, আমরা অমুক জায়গা বাড়ি, আমাদের যেতে হবে, আমাদের পয়সা পাতি নাই। তখন তাদেরকে টাকা করে পয়সা পাতি দিয়ে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। মুসাফির তোমাদের অধীনস্থ যেসব দাস দাসী শ্রমিক রয়েছে, আর খাস করে অধীনস্থ যত কাজের লোক আছে, বাড়িতে থাকুক, অফিসে থাকুক, যে যেখানে আমাদের অবস্থান, যেখানে আমরা মালিক পক্ষ আছি, আমাদের অধীনস্থ সকল দাস দাসী
শ্রমিকের প্রতি খেয়াল রাখতে হবে। যে একটা অফিস, তার অফিসার, সর্বোচ্চ অফিসার, ওই অফিসের তার অধীনস্থ সব ওই আয়া পর্যন্ত একবার যত প্রকার কর্মচারী আছে, অফিসার আছে, পিয়ন আছে, হ্যাঁ, এভাবে করে সকলেরই খোঁজ খবর রাখতে হবে ঊর্ধ্বতন অফিসারের। এটা আল্লাহ পাকের থেকে আমরা আদিষ্ট। যদি এই কোরআন মেনে চলি তাহলে আমাদের সমাজে অবশ্যই শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, বড়কে মানুষ সম্মান করবে, ছোটকে মানুষ স্নেহ করবে, সমাজে শান্তি চলে আসবে। এর নাম ইসলাম। মালিক শ্রমিকের দৃষ্টান্ত তো অনেক রয়েছে, হাদিসে, কোরআনে, ইতিহাসে রয়েছে। ওই মালিক শ্রমিকের মাঝে এক চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন করেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ৪৪ লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান, প্রায় তদানীন্তন কালে প্রায় অর্ধেকটা পৃথিবীর শাসনভার, তো উনার তিনি খাদেম, শ্রমিক, উনি জেরুজালেম যাবে। মুসলিম বাহিনী জেরুজালেম অবরোধ করে রাখছে। জেরুজালেমের ওই ইহুদিরা, কাফের গোষ্ঠীরা চাবি দেবে ওই সেনাপতি, ওই যুদ্ধের সেনাপতি কাছে দেবে না, বলছে যে আমাদের একটা অনুরোধ, আমিরুল মুমিনিন, আপনাদের আমিরুল মুমিনিনকে আমাদের সালাম বলেন, উনি আসুক, তারপর উনার হাতে আমরা এই শহরের চাবিটা দেব। এই সংবাদ সেনাপ্রধান ইয়াতে পাঠাইছে, ওই আমিরুল মুমিনিনকে পাঠাইছে। আমিরুল মুমিনিন বলছে যে ঠিক আছে, আমি আসতেছি। তারপরে মদিনা থেকে রওনা হলো। মদিনা থেকে উনি উপরে উঠলো, ওনার খাদেম যিনি, তিনি রশি দিয়ে টানা শুরু করলো। মদিনা শহরের যে বাইরে গেছে, গ্রাম অঞ্চলে গেছে, আমিরুল মুমিনিন উপর থেকে লাফ দিয়ে নিচে নাইমা যা বলতেছে, এই বেটা রশি দিয়ে আমার কাছে, রশি দিয়ে তুই উপরে উঠ। তখন আমিরুল মুমিনিন রশি নিয়ে টানা শুরু করলো। ওই শ্রমিককে, ওই রাখালকে, ওই তার ওই ওই রাখাল বেটাকে বললো তুই উপরে উঠ। ইসলামে কোনো এরকম কোনো নাই, একবার আমি টানবো উপরে, আমি রেস্ট নেব, তুমি টানবা। এভাবে করে দেখা গেল সেই জেরুজালেম যখন গেছে, তখন উট টানতেছিল, হলো উটের রশি টানতেছিল ওমর ফারুক। সবাই তো উপর আল্লাহকে স্যালুট দেওয়া শুরু করছে, একবারে ধন্যবাদ জ্ঞাপন করা শুরু করছে। তারপরে ওই যিনি ওই উপরে আছেন তিনি কইতেছে আমি আমিরুল মুমিনিন না, আমিরুল মুমিনিনের নিচে। তখন তারা আশ্চর্য হয়ে গেছে যে অর্ধেকটা পৃথিবীর খলিফা, প্রেসিডেন্ট, এত প্রতাপশালী, যার তার এই অবস্থা, তাহলে তার বাহিনীর সাথে আমরা যুদ্ধ করে পারবো না। তখন তারা তার হাতে ওই ওই চাবিটা দিয়ে দিল। তখন মুসলমানরা সমস্ত সব শহর দখল করে ফেললো। সুবহানাল্লাহ বিহামদিহি। মালিক ও শ্রমিকের মাঝে এক চমৎকার দৃষ্টান্ত আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখতে পাই। তিনি বলেন, আমি 10 বছর যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। মানে তার হুজুরের চাকর ছিল 10 বছর পর্যন্ত। হযরত আনাস বহু হাদিসে বর্ণনা করছেন। যা হোক, তিনি আমার সম্পর্কে কখনো উহ শব্দ বলেননি, এবং কখনো বলেননি এটা করনি কেন, এটা করেছো কেন। আমার বহু কাজ তিনি নিজের হাতে করে দিতেন। বুখারী শরীফের বর্ণনা। আসলে শ্রমিক তো খুব কঠিন কাজ, এদের সবকিছুই হালাল, এরা খেটে খাওয়া মানুষ। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে একজন অধীনস্থ কর্মচারীকে কতবার ক্ষমা করা যেতে পারে। তিনি বলেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু ইয়াউমিন সাবঈনা মাররা, অর্থাৎ প্রত্যেক দিন 70 বার করে ক্ষমা করা যেতে পারে। তাহলে এই যদি ক্ষমা করা হতো তাহলে কোনো শ্রমিকের চাকরি যেত না, এবং শ্রমিকেরাও মালিকের প্রতি শ্রদ্ধাশীল হতো, যে আমি কত বেয়াদবি করছি, সব বেয়াদবি মাফ করে দেয়, তো উনাকে ফাঁকি দেওয়া যাবে না, উনার কাজ আমরা ঠিক মতো করবো, দরকার 2 টাকা বেশি করে চায়া নেব। মালিক শ্রমিকের হলো সুমধুর সম্পর্ক বজায় রাখতে হবে সব সময়, সব সময়। মালিককেও ফাঁকি দেওয়া যাবে না, সময়ও চুরি করা যাবে না, কাজেও চুরি করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন তোমরা সময় চুরি করবে না, কাজে চুরি করবে না, মালিকের ঠিক মতো কাজ করবা। মালিককে বলছে খবরদার, শ্রমিকের একটা পয়সা তোমরা কম দিতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
লা লা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইতিক, অর্থ তাকে অর্থাৎ শ্রমিককে তার সাধ্য সামর্থ্যের বাইরে কোনো কাজ দেওয়া যাবে না। অর্থাৎ একটা শ্রমিক 20 কেজি মাথায় নিতে পারে, হয়তো 2 মাইল দূরে যেতে হবে, সে 20 কেজি নিতে পারে, তাকে 40 কেজি দেওয়া যাবে না, 30 কেজি দেওয়া যাবে না, 25 কেজি দেওয়া যাবে না। যেমন এই যে শহরে শহরে কেউ মাথায় করেও নেয়, কেউ পিঠে করেও নেয়। সেজন্য ওই পিঠেও যদি বেশি দেওয়া যায়, পিঠটা হাতটা ভেঙে যেতে পারে। তাও অল্প সময়ের মধ্যে কয়েক বছরের মধ্যেই একটা শ্রমিক শেষ হয়ে যাবে। তার বিবি বাচ্চা কি খাবে, তার ছোট ভাই বোন কি খাবে, সেজন্য তাদের প্রতি খুব খেয়াল রাখতে হবে, নিজের সন্তানের মতো ওই মায়া মমতা দিয়ে তাদের তাকাইতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াযফা আরাকাহু, অর্থ শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। ইবনে মাজাহ শরীফের হাদিস, ৭৬ হাদিস, সহিহ হাদিস। যদি এই গুণটাও যদি মালিকের থাকতো, তাহলে মালিক আর শ্রমিকের মধ্যে কোনো অশান্তি হতো না। বলতে অনেক সময় আমরা লজ্জা পাই, ওই সারা দুনিয়ায় তো আছেই, আমাদের দেশেও অনেক মালিক আছে, গার্মেন্টস সেক্টর হোক, আরো মিল কারখানা হোক। কথা হলো যে দিন শেষে দিনের শেষে শ্রমিকের গায়ের ঘামটা এখনো শুকায় নাই, তার পূর্বেই পারিশ্রমিক দিয়ে দেওয়া পয়গম্বরের সুন্নাত। দৈনিককার হয়তো নিয়ম নাই, দৈনিককার বেতন দৈনিক দেওয়া, কিন্তু নিয়ম হয়তো কোনো জায়গা আছে 1 মাস পরে। 1 মাস পরে একবারে প্রথম তারিখে তার ইটা দিয়ে দেওয়া উচিত, বা শেষ দিনেই দিয়ে দেওয়া উচিত। কিন্তু এই আমল আমরা কয়জন করি? একবার, দুইবার, তিনবার সেটা হলো অন্য কথা, মুসিবত সকলের আছে, কিন্তু এটা কন্টিনিউ হয়ে গেছে, এটা একটা নেচার হয়ে গেছে, এটা একটা তাদের একটা আদর্শ হয়ে গেছে। এটা আল্লাহ রসুল এটা নিষেধ করেছে। তার গায়ের ঘাম শুকানোর আগ দিয়ে দিয়ে দিতে হবে। এর উপরে আমল করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। শ্রমিকের মর্যাদা অধিকার সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যারা তোমাদের কাজ করে তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। সে মালিক যা খায় তার অধীনস্থদের অধীনস্থদেরও যেন তা খাওয়ায়। সে মালিক যা পড়ে তাদেরকেও যেন তা পড়তে দেয়, আর তাকে এমন কর্মভার দেবে না যা তার ক্ষমতার বাইরে। এমন কাজ হলে তাকে যেন সাহায্য করে। বুখারী ও মুসলিম। অর্থাৎ একটা কাজ বুঝতেছে না, সে কাজটা তাকে বুঝাইতে হবে আগে, তাকে বুঝাইতে হবে যে কাজটা এইভাবে এইভাবে তুমি করো। একটা ভুল হয়েছে, ক্ষমা করতে হবে, আবার সে শুধরায় কাজ করবে। তাই ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যা খেতেন, তার কর্মচারী, তার ওই খাদেমদেরকে ঠিক তাই খাওয়াইতেন। নিজে গোস্ত খালি তাদেরও খাওয়াইতেন। তিনি অর্থাৎ তিনি খেজুর খাইতেন, তাদেরও দিতেন। তিনি পানি খেতেন, তাদেরকে দিতেন। পারিবারিক ভাবে কারো ওই মানে খাদ্যের মর্যাদা বেশি কম না। এরপরে শ্রমিকের খাবার, ওই সাথে ওই খাবারই নিজেও খাইতেন, শ্রমিকদের খাওয়াতেন। এটা ইসলামের ব্যবস্থা। মালিকের বাসস্থান কত সুন্দর, শ্রমিকের বাসস্থান আমাদের দেশে যে কত খারাপ, কত অবস্থা। মানে দেখা যায় খাটের নিচে শুইছে, উপরেও শুইছে, আর মালিকদের একবার শাহানশাহ রাজাধিরাজ। তো কমপক্ষে তো শ্রমিকদের ও যে সুন্দর ভাবে আলো বাতাস পাইতে পারে, আমরা ফ্যানের নিচে ঘুমাই, এসির মধ্যে ঘুমাই, কত সুন্দর। তাদের প্রতি ওইরকম একটা খেয়াল রাখতে হবে, তারা যেন শান্তিতে বিবাস্তা নিয়ে, ছোট ভাই বোন নিয়ে তারা শান্তিতে থাকতে পারে। একটা সিমিলারিটি রাখতে হবে আর কি। মালিক শ্রমিকের মাঝে কোনো বৈষম্য ইসলাম অনুমোদন করে না। কথাটা খুব গুরুত্বপূর্ণ। মালিক শ্রমিকের মাঝে কোনো বৈষম্য ইসলাম অনুমোদন করে না। একটু আগে যে আমি বললাম, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝা দিয়েছে সারা দুনিয়ার মানুষকে। বাড়ির কাজ
শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। হাদিসখানা ব্যাখ্যা করো। এই হাদিসখানা যদিও ছোট্ট একটা বাক্য, কিন্তু এর মধ্যে বহু কথা আছে, বহু ঘটনা আছে, বহু মানে কাজ আছে। তাই এটাকে এই হাদিসটার পূর্বাপর যাবতীয় বিষয় নিজের বই থেকে পড়বেন, আরো আরো কিতাব থেকে পড়ে সার অংশ আপনার সুন্দর করে আপনারা লিখে নিয়ে আসবেন, ব্যাখ্যা করে লিখে নিয়ে আসবেন, বাড়ির কাজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুনতেছি পত্র পত্রিকা দেখতেছি করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আল্লাহ আমাদের হায়াতের মালিক, রোগ দেওয়ারও মালিক, সারানেরও মালিক। আল্লাহ পাক যেন এমন মুসিবতে না ফেলায় যে আমরা ঈমান হারা হয়ে যাব। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত সম্মান আল্লাহ হেফাজত করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।